নমস্কার, আমি ডাক্তার সুমন কাঞ্জিলাল। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব তার নাম হলো ডায়াবেটিস, বাংলায় যাকে মধুমেহ বলা হয়। ডায়াবেটিস রোগটা সারা বিশ্বে ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। সারা বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যা ৫৮৯ মিলিয়ন এবং ভারতবর্ষে এই রোগীর সংখ্যা ৮৯ মিলিয়ন। তাহলে আপনারা বুঝতেই পারছেন কি ব্যাপকভাবে এই রোগটি বিস্তার লাভ করছে। আমরা যদি সচেতন না হই তবে একসময় আমাদেরকেও এই রোগটা গ্রাস করতে পারে। যাই হোক, কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক যে ডায়াবেটিস রোগটা আসলে কি। ডায়াবেটিস হলো একটা দীর্ঘমেয়াদী ক্রনিক রোগ, যেখানে ইনসুলিন হরমোনের ঘাটতি বা ইনসুলিন কাজ না করার কারণে রক্তে শর্করার মাত্রাটা বেড়ে যায়। ডায়াবেটিস হওয়ার প্রধান কারণ হলো দুটি। ইনসুলিন হলো অগ্ন্যাশয় থেকে তৈরি হওয়া একটা হরমোন। এটা শরীরের কোষে গ্লুকোজ গ্লুকোজকে প্রবেশ করিয়ে শক্তিতে রূপান্তরিত করে। যখন ইনসুলিন যথেষ্ট পরিমাণে তৈরি হয় না, তখন রক্তে শর্করা জমতে শুরু করে। এটাকে টাইপ 1 ডায়াবেটিস বলে। ইনসুলিন প্রতিরোধ, অনেক সময় শরীরে ইনসুলিন থাকলেও সেটাকে কোষ সঠিকভাবে ব্যবহার করতে পারে না। এটাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। তখনও শর্করার মাত্রাটা বেড়ে যায়। এটাকে টাইপ 2 ডায়াবেটিস বলে। ডায়াবেটিস হওয়ার অনেকগুলি কারণ আছে। তার মধ্যে হলো বংশগত কারণ, অতিরিক্ত ওজন, অস্বাস্থ্যকর খাবার, তারপরে বয়স, হরমোনজনিত সমস্যা যেমন পিসিওএস, পলিসিস্টিক ওভারি সিনড্রোম, থাইরয়েড ইত্যাদি। যাই হোক, এবার আমার অভিজ্ঞতাটা থেকে আপনাদেরকে শেয়ার করছি। প্রদীপ দাস নামে একজন ৪৫ বছরের ব্যক্তি আমার চেম্বারে আসে। তার শরীর দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছিল, পাটা ফোলা, শরীর শীর্ণকায়। তিনি আমাকে কেঁদে বলছিলেন তিনি আর ভালো হবেন না। তিনি আগে অনেক এলোপ্যাথিক ডাক্তারকে দেখিয়েছেন, তারা অনেক দিন ওষুধ খাইয়েছেন এবং শেষে ইনসুলিনের ব্যবস্থা করেন, কিন্তু ইনসুলিন ওঠানামা করছিল, কোনোভাবেই তার শরীরে কাজ করছিল না। আমি তাকে আস্থা দেই, যদি সঠিকভাবে সে ওষুধগুলি খায় এবং তার জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে পারে, তবে অবশ্যই তিনি সুস্থ হবেন। তিনি আমার কথা মেনে নিয়ে আমার দেওয়া ওষুধগুলি ঠিকভাবে খান। আমি তাকে প্রথমে সিজিজিয়ান মানে কালো জাম থেকে প্রস্তুত যে ওষুধটি তাকে দেই। কিছুদিন তিনি এই ওষুধটি খান, কিন্তু ঠিকভাবে এই ওষুধটি তার শরীরে কাজ করছিল না। কিছুটা উন্নতি হয়, তারপর তাকে ইউরেনিয়াম নাইট্রিকাম নামে একটি ওষুধ আছে, যে কিডনির সমস্যায় এবং এই ডায়াবেটিসের সমস্যায় দেওয়া হয়, তাকে দেই। সেই আরও কিছুটা উন্নতি হয়, কিন্তু পুরোপুরি তার ডায়াবেটিসটা যায় না। এরপর তার মানসিক দিক আরও কিছু সিমটম নিয়ে তাকে অ্যাসিড মানে ফসফরিক অ্যাসিডটি দেই। এতেও কিছুটা ইমপ্রুভ হয়ে আর হয় না। শেষে তাকে লাইকোপোডিয়াম 230, 200, 1M, 10M, CM ইত্যাদির ব্যবস্থা করি।
তিনি প্রায় সম্পূর্ণভাবেই সুস্থ হয়ে যান। তার শরীর থেকে রক্ত পড়া বন্ধ হয়, তার ফোলা কমে যায়, তার স্বাস্থ্যটা ফিরে আসে। তিনি আবার আগের মতো হয়ে যান এবং পরিবারের সঙ্গে খুব সুন্দরভাবে জীবন কাটান, বন্ধু-বান্ধবদের সঙ্গে মেলামেশা করেন, কাজে যান। তিনি যেন একটা নতুন জীবন পেয়ে যান। এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল। এটা একটা হোমিওপ্যাথিরও চ্যালেঞ্জ, যেটা এলোপ্যাথিক ওষুধে সারে না। কিভাবে সেটা হোমিওপ্যাথিতে সারল, একটা আশ্চর্যের বিষয়। এছাড়া আমি এই ওষুধগুলির সাথেও তাকে কিছু আয়ুর্বেদিক গাছগাছড়া, যেমন কারি পাতা, 7-8টা কারি পাতা তাকে নিয়মিত সকালবেলা খেতে বলি। 2 দিন অন্তর নিম পাতা খেতে বলি। তারপর রাত্রেবেলাতে তাকে জাম পাতার ডাস্ট খেতে বলি এবং দুধের সঙ্গে হলুদ খেতে বলি। এটা সে প্রতিদিন আমার কথা মতো এইগুলি সে খায় প্রায় 3 মাস। এরপরে এই ওষুধগুলি আর এগুলি খেয়ে সে সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। যাই হোক, আপনারা এই ওষুধগুলিকে নিজে নিজে ব্যবহার করবেন না, কারণ হোমিওপ্যাথি একটা সিমটম ভিত্তিক চিকিৎসা। নিজে নিজে ওষুধ খেলে ক্ষতি হতে পারে। তাই আমাকে কমেন্ট করে ওষুধ খাবেন। আপনারা নিশ্চয়ই সুস্থ হবেন আশা রাখি। আজ তাহলে এই পর্যন্তই।